আমার মতো কিছু মানুষের, আবার আপনাদের মধ্যে অনেকেরই হয়তো পুরী ঘুরতে আসার জন্য কোনো নির্দিষ্ট টাইম থাকে না। মানে উঠলো বাইতো পুরী যাই। আবার অনেকেই আছেন বেশ কয়েকটা দিনের সময় বার করে নিয়ে ঘুরতে চলে আসেন পুরী। এবারে আমিও দ্বিতীয় পর্যায়ের মধ্যেই পড়ি, কারণ বেশ দিনক্ষণ দেখেই আমাকে এবারে পুরী আসতে হয়েছিল। এই পুরী ভ্রমণ সিরিজের এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি শালিমার থেকে 18409 জগন্নাথ এক্সপ্রেসের 3AC ট্রেন জার্নি। আমরা পুরী পৌঁছেছিলাম আগস্ট মাসের 30 তারিখে। সেদিন ভোর রাতে পুরী স্টেশনে পৌঁছে 200 টাকার বিনিময়ে একটা অটো রিজার্ভ করে পৌঁছে গেছিলাম আগে থেকে বুক করা হোটেলের সামনে। তবে হোটেলের চেক ইন টাইম সকাল 8টায় হওয়ার জন্য আমাদের সেদিন ভোরবেলাটা পুরীর বিচেই কাটাতে হয়েছিল। সেই জন্য ভোরবেলার পুরীর সমুদ্রের সেই অপরূপ সৌন্দর্য দেখিয়েছিলাম আগের পর্বে। আপনারা যারা দেখেননি প্লিজ দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকলো। আর আজকের পর্বে প্রথম দিন পুরী পৌঁছে পুরীর অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আর হোটেল বুকিংয়ে পুরীতে কিভাবে ফ্রড হচ্ছে আজকাল সেটাও বলার চেষ্টা করব। তাই ডিভাইসকে ফুল স্ক্রিন করে নিয়ে দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি। গুড মর্নিং সবাইকে পুরী থেকে। আজকে হলো 30 আগস্ট 2024। যেমন আগের পর্বে আপনাদের দেখালাম জগন্নাথ এক্সপ্রেসের জার্নি, তারপরে আজকের পর্ব শুরু করছি পুরী থেকে। আচ্ছা, আগের পর্বে আপনাদের বলেছি আমি তো এইটা বাজেট ট্যুরের মধ্যে করছি পুরীটা। বাজেট ট্যুর বলতে আমি ওই ট্যুর যে পার্টি যারা ঘোরায় তাদের সাথেই এসছি, তো সেই জন্য আলাদা করে কোনো রুম বুকিং বা গাড়ি বুকিং এমনিতে কোথাও ঘুরতে যাওয়ার নেই যদিও, আর যদি ঘুরতে যাই তো সেটা তো অবশ্যই দেখাবো আপনাদের। তো আপাতত রুমটা দেখে নিন। আর এই ট্যুর এজেন্সির সাথে এসছি তো তাই রুমের ভাড়া আমি আপনাদের বলছি না, কারণ ট্যুর এজেন্সির সাথে আসলে রুমের ভাড়া তো ওদের মধ্যেই ধরা থাকে, একটা থোক টাকা নিয়ে নেয়, যেটা আপনারা সবাই জানেন, আমরা অনেকেই ঘুরি, আমি ফার্স্ট টাইম ঘুরছি এটা। ঠিক আছে, আগে রুমটা দেখে নিন। ও তার আগে ওই হচ্ছে সমুদ্র, আর এই যে এই সামনেটা হচ্ছে ওটিডিসির যে অফিসটা রয়েছে না, সেই ওটিডিসির অফিস, যেখান থেকে ওই ওটিডিসি যে ট্রাভেল করায়, সাইট সিন করায়, সেই অফিসটার ঠিক পাশের গলিতেই হোটেল স্বর্ণধাম। এই হোটেলেই আমাদের রুম দিয়েছে, এই ব্যালকনি রয়েছে, ব্যালকনি সমেত এসি লাগানো আছে। আর ওই হচ্ছে সমুদ্র, জাস্ট একটুখানি গলি দিয়ে ঢুকে আসতে হয়। চলুন এবারে রুমটা দেখে নিন। রুমে চলে এসেছি ব্যালকনি থেকে। এই হচ্ছে এদিকে ব্যালকনি, এই সোফা দিয়েছে একটা বসার, দুটো বেড সাইড টেবিল, এই খাট আমাদের চাদর পেতে নিয়েছি। এদিকে টিভি আছে, চলছে কিনা জানি না। এই আয়না বড়, আর এই বাথরুম মোটামুটি, গিজার নেই। এটা বাজেট হোটেলের মধ্যে পড়ে তো তাই সেরকম ঘর নয়, ঠিক আছে। আর যেহেতু বাজেটে ঘুরছি তাই সেই হিসাবে মানিয়ে নিতে হবে। আগের বারে এসেছিলাম, সেই হোটেলের নামটা মনে নেই, মিত্র ক্যাফে যেটা, সেই হোটেলে ছিলাম, মানে তার উপরে, মিত্র ক্যাফের ওপরে। ওই ভিডিওটা আপনারা আগের বছরের পুরী সিরিজে দেখতে পাবেন। ওই রুমটা বেশ ভালো ছিল, ওটাও সি ফেসিং। এটা সি ফেসিং যদিও নয়, গলির মধ্যে সমুদ্রটা দেখা যায়। এই হলো রুম। এবারে যাব জল খাবার খেতে। জল খাবার রেডি হয়ে গেছে। যেহেতু এটা এই ট্যুর পার্টির সাথে এসেছি তাই একদম ওরাই রান্না বান্না করছে পাশের হোটেলে। হোটেল পিক, কি নাম বলে দিচ্ছি বাইরে থেকে আপনাদের, বাইরে থেকে হোটেলটাও দেখিয়ে দেবো। যদি আপনারা আসেন তো এটা বুকিং করতে পারেন, বাজেটের মধ্যে চলে যাবেন। পুরীতে আমরা তো মেনলি 2-3 দিন এরকম থাকতে আসি, তাই চলে যাবে, সেরকম আহামরি কিছু নয়, তবে চলে যাবে। আর এই হোটেলটা না, এই হোটেল বললে নয়, এর পাশে যে হোটেলটা আর একটা নিয়েছে যেটা, তো এইগুলো না অনলাইন বুকিং হয় না, এগুলো এসেই বুকিং করতে হয়। তাই এর ফোন নাম্বার আমি দিচ্ছি না, কারণ এইসব হোটেল অনলাইন বুকিং করলে না অনেকটা ফ্রড হয়ে যায়। ফ্রডের বিষয়ে আপনাদের বলবো, কিভাবে ফ্রড হয় কিছুক্ষণ পরেই ডিটেলসে বলে দেবো, তাই আমি ফোন নাম্বার দিচ্ছি না। তো এটা আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম। এখানে এসে বুকিং করতে পারবেন, খালি থাকে, এখানে স্পট বুকিংই বেশি হয়। ঠিক আছে, চলুন এবারে কি ব্রেকফাস্ট করেছেন দেখে নি। আচ্ছা, এখন বাজে 10:15।
আমরা ঘর পেতে পেতে 8টায় চেকিং, তো ওই ঘর পেতে পেতে 8:30 বেজে গেছে। 8:30 থেকে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে যাচ্ছি। সেই জগন্নাথ এক্সপ্রেসে এসছি, মানে 4টে নাগাদ নামিয়ে দিয়েছে ট্রেন, তারপর থেকেই বাইরেই ছিলাম। আচ্ছা, এই হচ্ছে হোটেলটা, হোটেল স্বর্ণধাম, যেটায় আমরা রয়েছি। এই যে আমাদের রুম, ওইটা সব চান ফান করে সুকুর দিয়ে দিয়েছে। হোটেল স্বর্ণধাম, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারেন, তবে এসে বুকিং করাই ভালো। 4তলা বিল্ডিং। আর আরেকটা যে হোটেল নিয়েছে সেটা তার পাশেই, এই যে এই হোটেলটা, হোটেল পিক ওয়েভ। হোটেল পিক ওয়েভ এইটা ওর পাশেই, স্বর্ণধামের পাশেই। এখানেই আমরা খাওয়া দাওয়া করবো। দেখি কি খাবার করেছে ব্রেকফাস্ট। আমাদের প্রথম দিন দিয়েছে মুড়ি ঘুগনি আর ডিম সেদ্ধ, এরকম পাতায় কেটে। আমরা কিন্তু এরকম কোনোদিন খাইনি, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু প্রথম দিন ভালোই লাগে। তুই খাবি তো এটা? তুই কি খাবি, ডিম খাবি না মুড়ি খাবি? ঠিক আছে, এই হলো সকালের মেনু। আর দুপুরেরটা দুপুরে আপনাদের দেখিয়ে দেবো। খেয়ে দিয়ে যাবো সমুদ্রের ধারে। তখন ব্রেকফাস্ট করে ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম পেয়েছিল যা, ট্রেনে তো ঘুম হয়নি সেরকম, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 1:20, আবার খেতে চলে এসছি দুপুরবেলার লাঞ্চ। দেখুন ভাত দিয়েছে সবে। কি রে, তোর খিদে পেয়েছে? এও ঘুমিয়ে পড়েছিল, দেখি চোখ দেখি। ঘুমাবে না রাত্রে, ভালো করে তুই খাবি ভাত খাবি? এই যে ভাত ডাল, তারপরে এলো আলু পটলের তরকারি। জল খাবে? প্রথম দিন আমাদের এই মেনু, এরপরে আছে মাছের ঝোল না ঝাল কি করেছে। ঠিক আছে, আবার খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে যাচ্ছি সমুদ্রের দিকে। এখান থেকে বেশি দিন নয়, এই যে হোটেল, জাস্ট একটুখানি। এই সমুদ্র বেশি দূর নয়, হাওয়া কিন্তু বেশ ভালোই দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, প্লাস রোদও আছে। দুপুর বেলাটাও কিন্তু লোক কম যে আছে সমুদ্রে সেটা নয়, পুরীতে সবসময় লোক। আচ্ছা, হোটেলের এটা দেখিয়ে দিন। এই যে ওটিডিসির বুকিং কাউন্টার, ঠিক তার পাশের এই গলিতে। এই যে হোটেল সি ভিউ হোটেল, তার পাশের গলিটা দিয়ে। আর এইদিকে হচ্ছে স্বর্গদ্বার, একটুখানি ওই চৈতন্যর মূর্তিটা, পুলিন পুরী সব পাশাপাশি আছে। তবে এই হোটেলগুলোর বিষয়ে একটু বলে দিই, এইগুলো কিন্তু মেনলি আমি যা দেখছি, যারা বাসে করে ঘুরতে আসে না পুরী, আমাদের কলকাতা থেকে বাস নিয়ে চলে আসে একদম অনেকজনের, তারাই বেশি থাকে এখানে। এখানে সেরকম বাইরের লোক কাউকে দেখছি না। বাহ, এর সমুদ্রের রংটা কিন্তু হেভি লাগছে, মেঘলা হয়ে আছে, হেভি লাগছে। দেখুন কি সুন্দর মেঘ, আর সমুদ্রের রং দেখি, নীল নয় কিন্তু। মেঘের আকার আকৃতি দেখুন খালি। এখন এমন একটা পরিস্থিতি বা সময়, যেখানে মেঘ সেখানে মনে হবে মেঘলা। বর্ষাকাল, ঢেউ কিন্তু মারাত্মক আছে, মারাত্মক ঢেউ। প্রায় 1 বছর পরে এলাম সমুদ্রের ধারে, বেশ ভালোই লাগছে।
পুরী সবসময়ই ভালো লাগে আমাদের বাঙালিদের কাছে। এই হলো বাঙালির প্রিয় পুরী। এই পুরীর ভাইবই কিন্তু আলাদা একটা, আর অন্য রকমের। আপনি যতই সমুদ্রে যান না কেন, অন্যান্য যত জায়গায়, আমি ভাইজাগও গেছি, আপনাদের দেখিয়েছি ঘুরিয়ে আগের বছর ডিসেম্বর মাসে, কিন্তু এই রকম পুরীর মতন জিনিস সেখানেও নেই, দীঘাতেও নেই, মন্দারমণিতেও নেই। পুরী তো পুরী ভাই। এই জন্য বাঙালির দীপুদার মধ্যে একটা জায়গা হচ্ছে এই পুরী। কি হাওয়া! কয়েকটা জিনিস দেখছি নতুন, এই যে পুরীর সমুদ্রের যে রাস্তাটা রয়েছে না, মেরিন ড্রাইভ, তার পাশে কিন্তু একটা ফুটপাথ টাইপ করে দিয়েছে, মানে পুরো গাছ দিয়ে ঘিরে। আর এইগুলোও বানিয়েছে ওপর থেকে দেখার জন্য। এগুলো মেনলি ওই যারা ডুবে গেলে বাঁচাতে আসে তাদের। এখানে আছে, ওইখানে আছে, পুলিশের অনেক করেছে এরকম, ওইদিকেও রয়েছে। এগুলো নতুন নতুন দেখছি। তারপরে এরকম বসার জায়গা করে দিয়েছে, এই যে ঘেরা রয়েছে দেখছেন, ছাদ টাইপের, ছাতা টাইপের করে দিয়েছে এইরকম, অনেক বসার জায়গা পুরো পর করেছে। এগুলো কিন্তু নতুন করেছে পুরীতে, ভালো। এগুলো একদিকে করেছে ভালো, নইলে সেই চেয়ারে বসতে গেলে আপনাকে সেই চা খেতে হবে বা ডিম পাউরুটি খেতে হবে, এরকম ব্যাপার ছিল একটা। এখনো যদিও সেটা রয়েছে, কারণ এটা বেশি জায়গা নেই, সেটা আপনাকে করতেই হবে। কিন্তু তখন বাধ্যতামূলক ছিল যে চা খেতে হবে আপনাকে, তবে বসতে পারবেন চায়ের দোকানের সামনে, বসে বসে সমুদ্র দেখবেন। এখন কিন্তু এই জায়গাটা দেখছি এরকম বালিটা এসে ঢাল হয়ে গেছে, আগে এরকম ঢাল ছিল না, কিন্তু এখন বিরাট ঢাল, মানে গর্ত হয়ে গেছে এই জায়গাটা। পুরী তো পুরী, যুগ যুগ জিও পুরী, ব্যাপারই আলাদা পুরী। এই ভাইবটা অন্য কোথাও নেই, কোথাও পাবেন না। তাই পুরী জীবনে একবার হলেও আসতেই হবে। আমি তো কতবার এসে গেলাম, প্রতি বছরই আসছি জগন্নাথ দেবের সাথে দেখা করতে। জলের কালারটা যা সুন্দর লাগছে না, এখানে একটা কালার, ওই জায়গায় আর একটু দূরে আর একটা কালার, ক্যামেরায় ওটা বোঝা যাচ্ছে না, ওই দিকটা আলাদা অন্য কালার, খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে। আবার রোদ উঠে গেছে, একবার রোদ একবার ছায়া, এই নিয়েই পুরীর মায়া। আচ্ছা, আপনাদের একটু আগে বলছিলাম না রুম দেখানোর সময় যে এখানে ফ্রড হয় এই কারণে বললাম। আমি আজকে এসেই দেখলাম যে যারা বুকিং করে এসছে আগে থেকে, তাদের এখানে এসে বলছে, যখন রিসেপশনে দেখাচ্ছে বলছে বুকিং নেই আপনার, এটা আপনার ফ্রড হয়েছে। এমনকি বিলও দিয়েছে, ঠিক আছে, এই হোটেল স্বর্ণধামের নামে বিলও দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এরা বলছে যে এর নামে কোনো বুকিং নেই। এবারে যে নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে বুকিং করেছে সেই নাম্বারে ফোন করছে, ফোন সুইচ অফ। কি বলবেন বলুন? পুরীতে এখন এরকম ফ্রড ভরে গেছে। মানে আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, অনেকেই এরকম আপডেট দেয় যারা ট্রাভেল করে, যেরকম বুকিং করে গেছে ওখানে গিয়ে ঠকে গেছে। এমনকি এত সুন্দর হোটেল ভিক্টোরিয়া, ওটাও বুকিং করে এসে ঠকে গেছে। কি বলবে বলুন? অত দাম দিয়ে বুকিং করে এসে বলছে বুকিং নেই, সেই টাকাটা দেবে কে? হ্যাঁ, আপনি পেয়ে যাবেন হয়তো, ওই পুলিশে কমপ্লেন করলে, কেস করলে আপনি হয়তো পেয়ে যাবেন ফ্রড কেসে, কিন্তু সবাই কি সেটা পারবে করতে? পারবে না। তাই পুরী যদি ঘুরতে আসেন এখানে এসেই বুকিং করুন, নইলে চেষ্টা করবেন। আমার মনে হয়, আমি ভুল হতে পারি, অনলাইন যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো থেকে হোটেল বুক করে আসুন।
নইলে পুরীতে বাজেট হোটেল পাওয়ার জন্য বুক করে আসার প্রয়োজন পড়ে না, কারণ পুরীতে অনেক হোটেল, পুরো রানিং দিয়ে হোটেল। সামনের গুলোর বেশি দাম, ভেতর দিক গেলে কম দাম। আমাদের এই হোটেলটার কত ভাড়া নিয়েছে বলতে পারবো না, কারণ এটা তো বললামই আপনাদের সকালে একটু আগেই, যে আমরা তো বুকিং করে করে এসছি ট্রাভেল এজেন্টের সাথে, তাই ভাড়া বলতে পারবো না। আমি ফোন নাম্বারও ওই জন্য দিচ্ছি না, বা আমি বলবোও না যে আপনারা এটা এই হোটেলে আসলে ফোন করে বুকিং করে আসুন, কারণ আমি তো চোখের সামনে দেখলাম, সেটা আপনাদের বলে দিলাম। তাই কখনোই এই হোটেলে আসলে ফোন করে বুকিং করে আসবেন না। হ্যাঁ, এসে আপনারা দেখে নিয়ে বুক করতে পারেন, সেটা বলতে পারি, কিন্তু অনলাইন বা আগে থেকে বুকিং করে আসবেন না। দেখুন রোদের মধ্যে কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এক এক সময় এক এক রকম রং দিচ্ছে সমুদ্র। আবার বিকেল হতেই পৌঁছে গেলাম বিচে, কারণ ঘরে থাকতে না ঠিক ভালো লাগবে না। এখনো রোদ কিন্তু কমেনি, রোদের তেজ আছে ভালোই, যেহেতু হাওয়া দিচ্ছে না তাই গরমটা সেরকম লাগছে না এখন। ও যখনই আসি তার অমায়িক রূপ দেখতে পেয়ে যাই। এখন আবার জলের রংটা চেঞ্জ হয়েছে, কিন্তু তখন একটা রং ছিল, এখন আবার রং চেঞ্জ হয়েছে। চা ফা খেতে হবে, বুঝলেন তো, অনেকক্ষণ হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছি, এবারে চা খেতে হবে। দেখি এইসব দোকান থেকেই চা খেতে হবে। এখানে কিন্তু 10 টাকায় এখনো চা পাওয়া যাচ্ছে, মানে এই বছরেও। আগের বছরও 10 টাকাতে খেয়েছি, এই বছরেও 10 টাকায়। সকালে খেয়েছিলাম চাটা। চলুন এর সামনে যাই। জল এমন চলে আসছে না মাঝে মাঝে, এখন ফাঁকা সমুদ্র আরো বেশি ভালো লাগছে। দেখুন কিরকম ঢাল হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এই ক্যামেরায় বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু বেশ ভালো ঢাল আছে এখান থেকে। এখান থেকে হঠাৎ করে ঢাল চালু হয়ে গেছে। এই সেই গর্জন, সমুদ্রের গর্জন একটা আলাদা। দেখুন যেহেতু মেঘলা হয়ে আছে না, ওইদিকে স্পিডটা দেখুন ঢেউয়ের কত জোরে জোরে। এই দেখতে দেখতেই দিন কেটে যাবে। আজ প্রথম দিন, এবারে 3 দিন মতো থাকবো। কালকে যাব মন্দিরে, মন্দিরের আপডেট আপনাদের দিয়ে দেবো, কিরকম কি নতুনত্ব হয়েছে। এটা আমার ডিউটি, প্রতি বছর বর্ষায় পুরী আসবই আর আপনাদের দেখাবো। গুড ইভিনিং সবাইকে। আবার চলে এসেছি বিচ মার্কেটে। এবারে এসেছি এই যে মাছের বাজার, দেখুন, বাজার না মাছ ভাজা। এই মার্কেটটা কিন্তু ফেমাস, আমরা সবাই জানি। কোন দিকে যাবে? যেদিকে বিক্রি হচ্ছে ওদিকেই যাবে। এই মার্কেটটা এতটাই লাইটিং, মানে দোকানগুলো যে হেভি লাগে, কিন্তু যদি রাস্তা থেকে দেখেন হেভি লাগবে। আর নতুন কিছু নয়, পুরী আমরা যারা এসছি সবাই জানি। নিন, কত কি জিনিস কিনবেন,
পুরো পকেট খালি হয়ে যাবে, পুরো ভর্তি দোকানপাট। আচ্ছা, এই জায়গাটা না অনেকটা দোকান কিন্তু কমে গেছে, ওই যে হাঁটার রাস্তাটা করেছে তার জন্য। ওই যে হাঁটার রাস্তাটা করেছে না এক্সট্রা, হাঁটার রাস্তাটা করেছে একদিকে ঠিক, কারণ তাহলে যে মেইন রোডটা আমরা যে হাঁটতাম যারা আমরা ঘুরতে আসি সেক্ষেত্রে খুব জাম হতো। এখন ওই যে এক্সট্রা রাস্তাটা করে দিয়েছে হাঁটার, তাতে কিন্তু অনেক সুবিধা হবে, মানে রাস্তাটা খালি খালি দেখলাম। এইখানে আসলে আপনাকে একদম মানে চাক্ষুষ থাকতে হবে, একটুখানি জায়গার মধ্যে অনেক দোকান, নইলে মিস হয়ে যাবে দোকান। মানে যারা পুরীর মার্কেটে শপিং করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট, তবে দাম দর করতে হবে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব সাজানোর জিনিস সব আছে। কোথায় গেল? চলুন একটু মার্কেটটা ঘুরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আসছি পরের পর্বে খুব তাড়াতাড়ি, আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন।